ভিলনিয়াস কলেজিয়া লিথুয়ানিয়ার সবথেকে জনপ্রিয় একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং বাংলাদেশীদের জন্য এটি রয়েছে তুমুল জনপ্রিয়তার শীর্ষে। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা নিজেরা ঘরে বসে ভিলনিয়াস কলেজিয়ার অ্যাপ্লিকেশন করতে পারেন। এইখানে আপনি গুগলে এসে যদি সার্চ করেন হাউ টু অ্যাপ্লাই ভিকো, তাহলে আপনি একটা লিঙ্ক পাবেন যে হাউ টু অ্যাপ্লাই ভিকন নামে। সো এই লিঙ্কে যদি আপনি আসেন তাহলে এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে তার অনেকগুলো ইনস্ট্রাকশন পেয়ে যাবেন। তো এবং এটা খুব কেয়ারফুলি পড়বেন। যেমন এইখানে আপনি পাবেন ডেডলাইন এবং অ্যাপ্লিকেশন পোর্টাল কবে থেকে ওপেন হয়েছে এবং আপনার স্টাডিজ বা আপনার ক্লাস কবে শুরু হবে। এখন অলমোস্ট ইনটেক শেষের দিকে। তারপরও আমি আপনাদেরকে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় এই জিনিসটা দেখাচ্ছি। ভিডিওটা নেক্সট ইনটেকের কারো কাজে লাগলে অবশ্যই আপনারা এইখানে যে রিকোয়ারমেন্টগুলো আছে এইগুলো ভালোভাবে চেক করে নিবেন। তো এটার জন্য লাগবে আপনার একটা পাসপোর্ট আর আপনার এসএসসি, এইচএসসি অথবা ডিপ্লোমার মার্কশিটস এবং ট্রান্সক্রিপ্ট এবং একটা ১০০ ইউরোর পেমেন্ট রিসিপ্ট যেটা আপনাকে ট্রান্সফার করতে হবে এই অ্যাকাউন্টে। তো এইখানে আপনি একটু ভালো করে খেয়াল করলে দেখবেন যে আ যখন আপনি আ যখন আপনি অ্যাপ্লিকেশন ফিটা পাঠাবেন তখন অবশ্যই পারপাস অফ পেমেন্টে আপনার ফুল নেম লিখে দিতে হবে। আরো কিছু ইম্পোর্টেন্স নোটস এখানে আপনি পাবেন। আর সবথেকে বড় কথা যে বাংলাদেশে অনেক এজেন্সি বলে যে তারা ভিকোর অফিসিয়াল পার্টনার। বাট আপনারা ভিকোর ওয়েবসাইটে আসলে দেখতে পারবেন যে ভিকো কোনো এজেন্সি বা এজেন্টের থ্রুতে কাজ করে না। আর ভিকোতে একটাই ইনটেক হয়, সেপ্টেম্বর ইনটেক। হাউ টু অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আপনি এই পেজে চলে আসবেন। এই পেজে চলে আসলে শুরুতে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য ফিল দ্য অ্যাপ্লিকেশন দিয়ে দিতে হবে এবং আপনাকে আপনার ইমেল অ্যাড্রেস এইখানে এনে দিতে হবে এবং আপনি আপনার নাম দিবেন, জেন্ডারটা সিলেক্ট করবেন এবং ডেট অফ বার্থটা ঠিকঠাকভাবে দিয়ে দিবেন। খুব সতর্কতার সাথে এই জিনিসগুলো দিবেন। কারণ আপনার একবার ভুল হলে আপনি পরবর্তীতে এগুলো আর চেঞ্জ করতে পারবেন না। প্লেস অফ বার্থ এখানে বাংলাদেশে সিলেক্ট করবেন যেহেতু আমার অ্যাপ্লিকেন্ট বাংলাদেশের। সিটিজেনশিপ এটাও আমাদের বাংলাদেশ হবে। অ্যাড্রেসটা আপনি পাসপোর্ট থেকে দেখে নিবেন। তো আমি এখানে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আমি এখানে লিখে রাখছিলাম সব এগুলো। এই ইনফরমেশনগুলো আপনারা আপনাদের পাসপোর্ট অনুযায়ী রাখবেন। কান্ট্রি অবশ্যই বাংলাদেশ এবং সিটি হবে আপনার যে সিটি সেই সিটিটা। স্টেট হিসাবে আপনি আপনার বিভাগকে দিতে পারবেন। যেহেতু আমার অ্যাপ্লিকেন্ট ফরিদপুরের, সেহেতু এটা হলো ঢাকা বিভাগের অন্তর্গত। তার পরবর্তীতে আপনি আপনার জিপ কোডটা এখানে দিয়ে নিবেন এবং আপনি একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন এইখানে। যেহেতু আমার অলরেডি এই ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করা আছে এইজন্য এইখানে আমাকে ইউজার অলরেডি রেজিস্টার্ড নামে এররটা দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে এটা হবে না আশা করি। আমি এখানে লগ ইন করতে পারবো ডিরেক্টলি। আমি এখান থেকে লগ ইন করে নিলাম। এখন আপনি আপনার পছন্দের সাবজেক্টটা চুজ করবেন। আমি এখানে ইন্টারন্যাশনাল বিজনেসটা সিলেক্ট করলাম। আর এইটা হলো আপনার এডুকেশনের ফিল্ডগুলো এখানে দিবেন। যদি আপনি এসএসসি এবং এইচএসসি স্টুডেন্ট হন সেই ক্ষেত্রে আপনার শুরুতে দিবেন এইচএসসি, তারপরে আরেকটা অ্যাড এডুকেশন করে এখানে আপনি আপনার এসএসসির রেজাল্ট এবং স্কুল নেম, সিটি এবং কত সাল থেকে কত সাল পর্যন্ত পড়াশোনা করেছেন এই জিনিসগুলো আপনারা দিয়ে দিবেন।
তো এইখানে আমি এই জিনিসগুলো দিয়ে দিচ্ছি। আমি এই Google ডকুমেন্টে এই জিনিসগুলো লিখে রেখেছিলাম। এইজন্য এইখানে এখন ইজিলি কপি পেস্ট করতে পারতেছি। খুব সতর্কতার সাথে জিনিসগুলো কমপ্লিট করবেন এবং সিলেক্ট কোয়ালিফিকেশনে আপনি যদি এইচএসসি অথবা ডিপ্লোমা যেকোনো স্টুডেন্টই হন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এখানে হাই স্কুলটা সিলেক্ট করবেন। এইখানে আমাদের এইচএসসির ফিল্ডগুলো লেখা হয়ে গেছে। এখন আমি এসএসসির ফিল্ডগুলো পূরণ করব। তো স্কুল নেম এখানে দিয়ে দিবেন এবং সেম আপনার শহর এবং স্কুল কোথায় অবস্থিত, শহর এবং আপনার কান্ট্রির নাম দিবেন এবং কত সাল থেকে কত সালে আপনি এখানে পড়াশোনা করছেন সেই জিনিসগুলো দিয়ে দিবেন। অবশ্যই সবগুলো জিনিস ভালোভাবে চেক করে নিবেন। আচ্ছা, এইভাবে সবগুলো ফিল্ড পূরণ করা হয়ে গেলে আপনি নেক্সট বাটনে ক্লিক করতে পারেন। আর এছাড়াও যদি আপনার অন্য কোনো কোয়ালিফিকেশন থাকে, সেই ক্ষেত্রে আপনি অ্যাড এডুকেশন বাটনে ক্লিক করে আপনার পছন্দের ফিল্ডগুলো দিতে পারবেন। যেহেতু আমি অ্যাপ্লিকেশন করতেছি একজন এইচএসসি ক্যান্ডিডেটের, তার এইচএসসি এবং এসএসসি এই ২ টাই হাই স্কুল ডিগ্রি আছে বা সেকেন্ডারি ডিগ্রি আছে। এইজন্য আমি এখানে শুধু ২ টাই রাখতেছি। অবশ্যই আপনার স্কুল নেম এবং অ্যাড্রেস আপনার সার্টিফিকেট অনুযায়ী হতে হবে। এইখানে আপনি পাবেন ডিক্লারেশন। এইখানে মূলত যেটা লেখা যে আপনি যে অ্যাপ্লিকেশনটা করছেন, আপনার সকল ডাটা ভিগো অ্যাক্সেস করতে পারবে। তো আমরা জাস্ট এইখানে এগ্রি হয়ে যাব। এইখানে আছে লিস্ট অফ ডকুমেন্ট। এইখানে শুরুতে পাসপোর্টের স্ক্যান কপিটা দিয়ে দিবেন। অবশ্যই ভালো রেজুলেশন ওয়ালা পাসপোর্টের পিডিএফটা আপলোড দিবেন। পরবর্তীতে আপনার এডুকেশনাল সার্টিফিকেটস। এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনার যে সার্টিফিকেট আছে এইচএসসি অথবা ডিপ্লোমা এবং এইচএসসি অর এসএসসি, তো এই ২ টা সার্টিফিকেট আপনি কম্বাইন করে এখানে আপলোড করে দিবেন। অবশ্যই ১ম এ আপনি রাখবেন এইচএসসি অথবা ডিপ্লোমার যে অ্যাপোস্টাইল সার্টিফিকেটটা আছে, তার পরবর্তীতে আপনার এইচএসসি অথবা ডিপ্লোমার সার্টিফিকেটটা রাখবেন। ৩ নাম্বার পেজ হিসাবে আপনি দিবেন আপনার এসএসসির অ্যাপোস্টাইল সার্টিফিকেটটা এবং ৪ নাম্বার পেজ হিসাবে আপনি দিবেন আপনার এসএসসির মেইন সার্টিফিকেটের স্ক্যান কপিটা এবং আপনি এইটা আপলোড করে দিবেন খুবই সতর্কতার সাথে। তারপরে আপনি আরেকটা ফিল্ড পাবেন যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট। একাডেমিক ট্রান্সক্রিপ্টে আপনি আপনার এইচএসসি এবং এসএসসির মার্কশিট দুটো দিবেন এবং অবশ্যই মনে রাখবেন যে ১ম পেজটায় আপনি দিবেন এইচএসসির অ্যাপোস্টাইল সার্টিফিকেট, তারপরে আপনি দিবেন এইচএসসির মূল মার্কশিটের স্ক্যান কপি এবং সেম জিনিসটাই আপনি রিপিট করবেন এসএসসির ক্ষেত্রেও। এবং আপনি প্রুফ অফ পেইড নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি হিসাবে আপনার অ্যাপ্লিকেশন ফি আপনি যদি ব্যাংকের থ্রুতে ট্রান্সফার করেন, সেক্ষেত্রে আপনার ব্যাংকের সুইফট কপিটা দিবেন। আর যদি আপনি আপনার অ্যাব্রোডে থাকে এমন কারো কার্ড ইউজ করে ব্যাংকে ট্রান্সফার করেন, সেই ইনভয়েসটা এখানে আপলোড দিবেন। এবং সবকিছু দেওয়া শেষ হয়ে গেলে আপনি এখানে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন। এটা কিছুটা সময় নিতে পারে আপনার ফাইনাল অ্যাপ্রুভে যাওয়ার জন্য। অ্যাপ্রুভাল পেজ, এই পেজে আসলে আপনি যে সকল তথ্য আগে দিয়েছেন সেই সকল তথ্যের একটা সামারি দেখতে পারবেন। অবশ্যই এই পেজটি খুব গুরুত্ব সহকারে আপনি দেখবেন
যে আপনার যদি কোনো ভুল হয়, তাহলে অবশ্যই আপনি এই পেজ থেকে এগুলোকে ফিক্স করতে পারবেন। এরপরে আর আপনার কাছে সেই সুযোগটা থাকবে না। এই বাটনে আপনি এখানে ক্লিক করতে পারেন এবং সব তথ্য সঠিকভাবে সেভ হয়ে থাকলে আপনি অ্যাপ্রুভ এর বাটনে ক্লিক করতে পারেন। এটাই মূলত আপনার সাবমিট বাটন। তো তারপর আরেকবার এই জিনিসগুলো একটু দেখে নিবেন যে কোথাও কোনো ভুল হয়েছে কিনা। আর এটা সাবমিট করার পর আপনার কাছে আর ওই সুযোগ থাকবে না এই জিনিসগুলো চেক করার। তো আমি যেমন এইজন্য বারবার জিনিসগুলোকে চেক করে নিচ্ছি আরকি। এইভাবে সম্পূর্ণ হয়ে গেল আপনার ভিলনিয়াস কলেজিয়ার অ্যাপ্লিকেশন প্রসেস। এটা অনেকটাই সাধারণ। অন্যান্য ভার্সিটির অ্যাপ্লিকেশন থেকে ভিলনিয়াস কলেজিয়ার অ্যাপ্লিকেশন করা একদম ইজি। তো আপনাকে তারপর অপেক্ষা করতে হবে যে তারা কতদিন পরে আপনাকে এক্সামের ডেট দেয় এবং খুব ধৈর্য সহকারে আপনাকে বসে থাকতে হবে। কারণ ভিলনিয়াস কলেজিয়া একটু সময় নেয় পুরো ফাইল প্রসেসিং এর জন্য। তো সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য সৃষ্টিকর্তার কাছে অসংখ্য দোয়া প্রার্থী।